এই রেসিপির যে এত স্বাদ একবার না খেলে কাউকে বলে বোঝানো যাবে না। গরম গরম ভাত বা রুটির সঙ্গে মেখে খেলে আলাদাই একটা তৃপ্তি আসে। আর এই রেসিপি তৈরি করতে খুব একটা বেশি মাংসও লাগে না, সময়ও লাগে না। বেঁচে যাওয়া বা ফ্রিজে পড়ে থাকা 3-4 পিস মাংস হলেই হয়ে যাবে। এখানে আমি 3-4 পিস পাঁঠার মাংস নিয়ে নিচ্ছি, যেটা আমার বেঁচে ছিল ফ্রিজে। এবার এটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই রেসিপিটাতে মাংসের পিস একটু ছোটই হবে, একদম ছোট। আমি সম্পূর্ণ মাংসটা এভাবে কেটে নিলাম, কেটে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে মাংসটা ঢেলে দিলাম। এখানে ছোট চামচের 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। যেহেতু মাংসটার পরিমাণ খুবই কম, 1/2 চা চামচের থেকে কম একটু হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু গরম মশলাও দিয়ে দিলাম সঙ্গে, গুঁড়ো গরম মশলা। এবার একটু সরিষার তেল দিয়ে দেবো। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই ভালো হবে। খুব একটা বেশি তেল দেওয়া যাবে না, সামান্য আমি তেল দিয়েছি, 1 টেবিল চামচের থেকেও কম হবে। এবার মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। এইভাবে কিন্তু ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মেখে নিতে হবে। এবার এখানে 1/2 কাপের মতো জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল লাগবে না, মাংস সমান সমান যাতে জল হয় এরকম হলে হয়ে যাবে। যেহেতু পাঁঠার মাংস কচি বাটা, বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, প্রেসার কুকারের ঢাকনিটাও লাগিয়ে দিলাম। এবার 3টে সিটি আসা অবধি আমি অপেক্ষা করব। মাংসর কোয়ালিটি হিসেবে সিটি দিতে হবে। কারো যদি বড় খাসি মাংস হয় বা বড় পাঁঠার মাংস হয় সেই হিসেবে একটু বেশি দেবেন। আমি 3টে সিটি দেওয়ার পর একটু ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিলাম। জলটা কিন্তু সবগুলোই আছে, যেহেতু মাংস থেকে অনেকটা জল বের হয়ে আসে। এবার এখানে আমি 2টো বড় সাইজের আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আলুটার পরিমাণ একটু বেশি যাবে। প্রথমে দেখে মনে হবে শুধু আলু, কিন্তু না, পরে দেখলেই বুঝতে পারবেন। এবার আবারও লিডটা লাগিয়ে 1টা সিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। আবার আমি 1টা সিটি দিয়ে অপেক্ষা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি খুলে নিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে, গলে যায়নি, দেখতেই পাচ্ছ। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, লং, দারুচিনি আর গোলমরিচ, এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কার পরিমাণটা একটু বেশি হবে, কারণ একটু ঝাল ঝাল করে রান্না করব। ঝালটা নিজের পছন্দ মতো দেবেন, যদি বেশি চান তাহলে বেশি দেবেন। আর এই রান্নাটায় ঝালটা একটু বেশি হলে খুব ভালো লাগে। এখানে 1/2 কাপ পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, সেটা দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি কিছু রসুন গোটা খুলে রেখেছি, সেটা দিয়ে দেব। এখানে 3 থেকে 4 চামচের মতো রসুন হবে কোয়া, সেটা দিয়ে দিলাম। আর সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু মাংসে আমি লবণ দিয়েছি, এই পরিমাণ মশলার পরিমাণে আমি লবণটা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে প্রথমে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তারপর ফ্লেমটা একটু লো করে দিতে হবে। আশা করছি আজকের এই রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখেছি। এটাকে লো করেই ভেজে নিতে হবে আবারও 4-5 মিনিট। দেখবেন একটা সময় মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা আর একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে একটু ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
আর বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। আমার কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে, কালারও সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নেব। দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি, কতটা ভালো লাগছে। আজ এ পর্যন্তই, দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।